সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি চলমান ইস্যু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর বিষয়টি হচ্ছে পরিবর্তনের নামে চাঁদাবাদীর পুরনো সে রাজনৈতিক ছকে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে সারা দেশে চাঁদাবাজির যে বিষয়গুলো আলোচনায় আসছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে আলোচনায় আসছে গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক সংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদ। এরপরেই পুলিশ তাকে আটক করেছে এবং আটকের পরে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে এবং জানা গেছে যে রিয়াদের বাসা থেকে প্রায় 2,25,00,000 টাকার 4টি চেক এর সন্ধান পাওয়া গেছে এবং এগুলো উদ্ধার করা হয়েছে এবং তদন্ত হচ্ছে এবং পুলিশ জানিয়েছে এর সঙ্গে আরও ঊর্ধ্বতন অনেক সিনিয়র লোক জড়িত আছে। দর্শক, আমরা আসলে একটু পুরনো ছকে যদি ফিরে যাই তাহলে বলতে পারি যে যখন 15 বছর আওয়ামী লীগের শাসনামল চলমান ছিল, সেই সময় দেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট 2024 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছেন এবং সেখান থেকে রাজনৈতিক নির্দেশনা যা দেয়ার তিনি দিচ্ছেন। বিভিন্ন সময় শেখ হাসিনার অডিও ভিডিও সহ বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসছে। কিন্তু সব কিছু ছাপিয়ে যে বিষয়টি এখন আলোচনায় আসছে, যে দেশের মানুষ চেয়েছিল যে দেশে আওয়ামী লীগের যখন পতন হয় একটা পরিবর্তিত পরিস্থিতি তৈরি হবে এবং রাজনৈতিক ও দেশের অঙ্গনে একটা ইতিবাচক ধারা ফিরে আসবে। কিন্তু সাধারণ মানুষ কি দেখল যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, যাদের ছাত্র সংগঠন রয়েছে, সেই ছাত্র সংগঠন নাম হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এখানে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যে দলের সমন্বয়ক করা হয়েছে, ভারপ্রাপ্ত সমন্বয়ক যাকে করা হয়েছে তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক রিয়াদ। এখন আব্দুর রাজ্জাক রিয়াদ সম্প্রতি গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকার জন্য চাঁদা চেয়েছিলেন এবং সেখান থেকে 10 লক্ষ টাকা চাঁদা তারা প্রদান করেছেন। এরপর দিন যখন 40 লক্ষ টাকা চাঁদা আদায়ের জন্য যান, তখন তারা পুলিশের আশ্রয় নেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে অবহিত করেন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী হাতে নাতে তখন রিয়াদকে গ্রেফতার করে এবং যখন রিয়াদকে রিমান্ডে নেওয়া হয় তখন জানা যায় যে আরও 2,25,00,000 টাকার 4টি জায়গা থেকে চাঁদাবাজির চেক তার বাসায় রয়েছে। পুলিশ সেগুলো উদ্ধার করেছে এবং এগুলো নিয়ে তদন্ত চলছে। সম্প্রতি ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন যে চাঁদাবাজির এই বেপরোয়া ভাব এখন বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং এই চাঁদাবাজির যে প্রবণতা সেটা যদি রোধ করা না যায় তাহলে দেশের রাজনৈতিক অঙ্গনে আবার কালো মেঘের ছায়া নেমে আসতে পারে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজেও এই ঘটনা নিয়ে একটি বিবৃতি দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে তরুণদের উপর ভিত্তি করে দেশের রাজনৈতিক একটা পট পরিবর্তন এসছে। আমরা চেয়েছিলাম এই পট পরিবর্তনের ধারাকে ইতিবাচক একটা ধারায় রূপান্তর করতে, কিন্তু তরুণরাই যখন চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায় তখন আসলে আমাদের খুব কষ্ট হয় যে তরুণরা দেশের রাজনৈতিক ভবিষ্যতের কোন দিকে নিয়ে যাচ্ছে। সম্প্রতি আরেকজন বিএনপির সিনিয়র নেতা আব্দুল মজিদ বিশ্বাস অভিযোগ করে বলেন, যারা একটা সময় আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সমন্বয়ক ছিলেন তারা এখন চাঁদাবাজিতে লিপ্ত এবং চাঁদাবাজির কারণে দেশের
ব্যবসায়ী নেতারা যারা রয়েছেন এবং যারা সাবেক রাজনীতিবিদ রয়েছেন, তারা এখন অনেকটা ভয়ের মধ্যে আছেন, আতঙ্কের মধ্যে আছেন। রাজনৈতিক নেতাদের দেশের যেই মতামত, সেই মতামত হচ্ছে এরকম: এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তারা চেয়েছিলেন একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসলে সেটা পারবে কি না তারা এই মুহূর্তে এসে সংশয় প্রকাশ করছেন। তারা বলছেন জামাত এবং এনসিপি আসলে বিভিন্ন অজুহাতে নির্বাচন পিছিয়ে দিতে চায় এবং জামাত এবং এনসিপিকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠন, সেই সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদেরকে পাশ কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারবে সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। তারা বলছেন যে তারা রাজনৈতিক মতৈক্য ছাড়া আসলে নির্বাচনের তারিখ অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করাটা খুবই কঠিন। আর যদি ঘোষণা করেও থাকে, সে নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের পক্ষে, সরকারের পক্ষে খুব জটিল হয়ে যাবে। সুতরাং এখন দৃশ্যত বিএনপি চাচ্ছে রাজনৈতিকভাবে নির্বাচন হোক, আর জামাত, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা আসলে বিপরীতমুখী অবস্থানে গেছে। সুতরাং এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকদের মত হচ্ছে যত নির্বাচনের তাড়াতাড়ি আয়োজন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল। আর যদি এটা বিলম্বিত হয়, তাহলে চাঁদাবাজি সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড যে হারে বাড়ছে, দেশের মানুষের মধ্যে আবার নতুন করে একটা বিদ্রোহের সুর ফুটে উঠতে পারে।